হুগলি জেলার আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এক রোগী নিখোঁজকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোগীকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আরামবাগ থানার দ্বারস্থ হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, খানাকুল বিধানসভার জগৎপুর গ্রামের বাসিন্দা জগদীশ বেরা শ্বাসকষ্টজনিত কারণে গত রোববার তিনি আরামবাগের মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়ি যাবার কথা ছিল, কিন্তু সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনা প্রসঙ্গে জগদীশ বেরার মেয়ে রীতা মণ্ডল বলেন, তিনি প্রতিদিনই বাবার কাছে থাকতেন, এরপর রাত হয়ে গেলে বাড়ি চলে যায়। বাবা রাতে হাসপাতালে একা থাকতো, কেননা পুরুষ ওয়ার্ডে মহিলাদের অনুমোদন নেই। তার অভিযোগ, এই হাসপাতালে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে তার বাবা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। এই ঘটনায় জগদীশ বেরার মেয়ে দ্বারস্থ হয়েছেন আরামবাগ থানার। তিনি আরো জানান, 13 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিল, 3-4 দিন জেনারেল বেডে ছিল। বুধবার সন্ধ্যা পর্যন্ত বাবার কাছে ছিলাম। বৃহস্পতিবার সকালে ছুটি দেবার কথা। সকালে অন্য পেশেন্ট পার্টি জানায়, আপনার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় নিন্দার ঝড় আরামবাগ জুড়ে। দেখুন বিস্তারিত। ঘটনাটা, আমার বাবা আজ 13 দিন হসপিটালে ভর্তি আছে। প্রথমে এইচডি তে ভর্তি ছিলেন। এইচডিএ তে থাকার পর ওরা জেনারেল বেডে করে 3-4 দিন নাগাদ এখন জেনারেল বেডেই আছে। এখন বর্তমানে কাল আমি সন্ধ্যা পর্যন্ত বাবার কাছে ছিলাম, যেহেতু আমাকে রাত্রিতে থাকতে দেবে না, আমি বাড়ি চলে যাই। আজ সকালে ছুটি দেওয়ার কথা। এখন সকাল থেকে হসপিটাল থেকে অন্য পেশেন্ট পার্টিরা ফোন করছে, আপনার বাবাকে পাওয়া যাচ্ছে না। এখন আমিও এসে খোঁজাখুঁজি করলাম অনেক, কোনোভাবে বাবাকে খুঁজে পাচ্ছি না কোথাও। বাবার একটু বুকেতে সমস্যা হচ্ছিল, ব্যথা করছিল। এখন মোটামুটি ভালো ছিল। রাজাটি, খানাকুল থানা। আমার বাবার বাড়ি খানাকুল থানায়, জগৎপুর। বাবার নাম জগদীশ বেরা। ওরা কিছু বলতে পারছে না, ওরা দেখেইনি ব্যাপারটা। 65। বাড়িতে আমরা 4 বোন, আমি ছোট। বাড়িতে অন্য কোনো ছেলে নাই। আর কথা বলেছিলাম, ওরা তো ব্যাপারটা জানেই না, আমরাই নিজেরা জানালাম। 208 নাম্বার। ওনা এখন সেরকম কিছু জানা নেই। এইভাবে যে আপনার বাবা হসপিটাল থেকে বেরিয়ে গেছেন, কি বলবেন? সিকিউরিটির তো অভাব আছে, নইলে এরকম একটা পেশেন্ট, ওনার চ্যানেল করা আছে এবং পেচ্ছাপের নল পড়ানো আছে, সেই অবস্থায় বেরিয়ে গেলেন, ওনারা লক্ষ্যই করলেন না। এর সিকিউরিটির অভাব আছে। এরপর আমরা সুপারে একটা লিখিত আবেদন করব এবং থানাতেও একটা আবেদন করব। ওনারা স্টেপ নেবেন। আমরা তো চারিদিকে খুঁজলাম, খুঁজে পাচ্ছি না। ওনারা মানে থেকে একটা থানা থেকে একটা মিসিং ডায়েরি করে ওনারা যেটা স্টেপ ভাবে এগোবেন, আমরা ওনাদের উপরেই ছেড়ে দেবো। নার্সদের সাথে কথা বললাম, ওনারা দেখেননি। এবার সিসিটিভিটা ফুটেজটা চেক করার আছে, ওনারা দেখেননি, কিছু বলতে পারছেন না। ওরা দেখেননি ব্যাপারটা, ওনাদের চোখের আড়ালে হয়েছে, ওনারা বুঝতেই পারছেন না। আমার নাম রীতা মণ্ডল। আমি ওনার মেয়ে, মেয়েদেরকে আমরা বলেছিলাম থাকার কথা, কিন্তু থাকতে পারছে। মহিলা ছেলেকে থাকতে দেয়নি। দেখুন, আমরা বলতে পারবো না। ম্যাডাম এখন নতুন নিয়ম করেছেন। উনি বলেছেন যে আমাদের হসপিটালে ছেলের কাছে ছেলে থাকবে, মেয়ের কাছে মেয়ে থাকবে। সেটা তো আমি বলতে পারবো না, তারপর সেই পেশেন্টটা বেরিয়ে যায়। দেখুন, আমরা মর্নিং ডিউটি করেছি, তার আগে যা ডিউটি ছিল তার ছেলে চলে গেছে। ঠিকানা কিছু ফোন নাম্বার আছে, সেটা আপনি আপনার
ওটা তো ওইভাবে বলতে পারবো না, ওটা দাঁড়া অফিস আসবে একটু পরে, অফিস খুলবে আমাদের অফিসটা। যেতে তো আমাদের যে পেশেন্ট যদি কিছু হয়ে যায় তখন তো তার দায়িত্ব সিস্টেম করতে গেলে আমাদের কি চলবে? আমরা